আজকে যে ভাই মাকে হারিয়েছে সে জানে মা হারানোর জ্বালা। আপনাদের আশীর্বাদে আমি বাংলাদেশের ভারতের বিভিন্ন প্রান্তে কীর্তন করি, কিন্তু আমি এক মাতৃহারা সন্তান। আপনাদের মতো মাকে যখন আমি দর্শনই করি, মনে করি আমার মা এখনো বেঁচে আছেন, কিন্তু কীর্তনী করে যখন ঘরে যাই, ঘরে গিয়ে আর বলতে পারি না মা আমি এসেছি তুমি দরজা খুলো। মা নাই গৃহে যার সংসার অরণ্য তার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। দৈব দুরিপিপাকে যদি কোনো মায়ের সন্তানে মারা যায়, দেখবেন প্রতিবেশী জানার আগে আগে জানে তার জন্মে দুঃখী মায়। এই যে আমার মতো মা যারা বসে আছেন, এই জন্মে নয় গো মা, জন্মে জন্মে আপনাদের ঋণ আমরা শোধ করিতে পারব না। আমাদের শরীরের চামড়া কাটিয়া যদি মা বাবার পায়ের জুতা বানাইয়া দেই, এরপরে আপনাদের ঋণ আমরা শোধ করিতে পারব না। কিন্তু বড় দুঃখের বিষয় মা, এই জগতে এমন সন্তান আছে তার গর্ভধারিণী মাকে লাথি মেরে ঘর থেকে বাহির করে দেয়। এই জগতে এমন সন্তান আছে রে ভাই, বৃদ্ধ হয়ে গেলে মা বাবাকে আর সে দেখাশোনা করে না। কিন্তু আমার মায়ের মতো যারা মা আছেন, আমার বাবার মতো যারা বাবা আছেন, আপনারা তো আমাদেরকে কোনোদিন কুল থেকে ফেলে দেননি। সন্তান যদি পাগল হয় ছাগল হয়, কিন্তু মায়ের চরণে সন্তানের ভক্তি থাকা আবশ্যক। সন্তান যদি পাগল হয় ছাগল হয়, তো মা কখনো সন্তানকে কুল থেকে ফেলে দেয় না। এই জগতে সবার ঋণ শোধ করা যায়, কিন্তু এই জগতে মায়ের ঋণ বাবার ঋণ কখনো শোধ করা যায় না। হে যুবক বন্ধুগণ, আমার তো মা নাই বাবাও নাই, আমি চিরজন্মের মতো হারিয়ে ফেলেছি। তোমাদের যাদের ঘরে মা আছেন বাবা আছেন, তোমাদের পায়ে ধরে ভিক্ষা মাগলাম, জীবনে কোনোদিন মা বাবাকে কষ্ট দিও না। যদি তুমি ভগবানে পেতে চাও, মৃত্যুর পরে যদি বৃন্দাবনের টিকিট পেতে চাও, তাহলে তুমি মা বাবার যুগল চরণের সেবা করো, দুর্গা পূজা করো, লক্ষ্মী পূজা করো, আর যে কোনোই পূজা করো না কেন, যদি মায়ের পূজা জগতে না করো, তাহলে ওই মায়ের পূজা করে জগতে কোনো লাভ হবে না। তাই যুবক বন্ধুগণ, যুবতী বোনেরা, তোমাদের চরণে বারবার ধরে নিবেদন করছি, কোনোদিন মাকে কষ্ট দিও না। যে মা আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে নিন, আমার মা পেট কেটে আমাকে জগতে আনলেন, 6টা মাস বাইরের কোনো খাবার খাই নাই, মায়ের স্তন দুগ্ধকে প্রাণ বাঁচিয়েছিল। সেই মাকে যেন আমরা কষ্ট না দেই, সেই বাবাকে যেন কষ্ট না দেই, যে বাবা নিজের সুখ বিসর্জনই করে মানুষের বাড়িতে চাকরের মতো কাজ করে আমাকে একদিন মানুষ করলো। অবেতা দিও না, অবেতা দিও না, না না রে ভাই,
মা বাবার মনে কোনো দিন বেতে দিও না, অবেতা দিও না, ও ব্যথা দিও না, না 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 রে ভাই। মা বাবার মনে কোনো দিন বেতা দিও না, ও বেতা দিও না, ও বেতা দিও না, না রে বা। আরে মা বাবার মনে কোনো দিন কষ্ট দিও না, হবে তা দিও না, ও ব্যথা দিও না, না ধারে ভাই। মা বাবার মনে কোনো দিন কষ্ট দিও না, ও বাইরে মাহারালে আর মা পাবে না, হবাই রে মাহারালে ওরে বাবা না, ওরে বাবা না, এই জগতে মাজারে হরি বল হরি বল। গেলি ও বাইরে বাইর বলে জগৎ মাজারে সবই পাবে, ওরে মাহারালে বাইরে বা পাবে না, এই জগৎ মাজারে সবাই সকলই পাবে রে, সবাই মাহারানী মবুলা এই জগৎ মাজারে ওরে সকলি পাবে রে মাহারালে, আরে বাবা না। একটু আসেন দাদা, দেখেন উনি মাতৃহারা সন্তান। মাগো নিনা মায়ের উপলক্ষে এবং বিশ্ব শান্তির মঙ্গল কামনায় আজকের এই বৈষ্ণব সেবা উপলক্ষে একটু কীর্তনের আয়োজন করেছেন। কীর্তন দিলে কি হয়? কীর্তন দিলে সৃষ্টির রক্ষা হয়। ভক্তিভাবে কীর্তন দান করলে 14 কুল পর্যন্ত উদ্ধার হয়ে যায়। রাধে রাধে। আপনাদের জানি না বিশ্বাস হচ্ছে কিনা, একটু দাঁড়ান। আজকে উনার মা এখানে আসেন, হাত জোড় করে একটু তাকান। আজকে উনার মা পর্যন্ত কীর্তনটা দর্শন করতেছেন। এখানে তো উনার গুরুদেবকে নিয়ে কীর্তন দিচ্ছেন। একটু জিজ্ঞাসা করবেন যদি আমার কথা বিশ্বাস না হয়। উনার মাতৃদেবতা বাবা আছেন, উনার পিতাও নেই, সবাই আজকে এই কীর্তনটা দর্শন করতেছেন।
উনি যদি ভক্তিভাবে হরিনাম যজ্ঞ দান করতে পারেন, উনার মাতৃকুল পিতৃকুল সবকুল উদ্ধার হয়ে যাবে। আর উদ্ধার তো হবেনি, যে ভক্তের মনে করবেন যারা হরিনাম যজ্ঞ দান করে তাদের যখন নয়ন দিয়ে জল বর্ষণ হয়, মনে করবেন তাদের ভিতরটা একদম সরল হয়ে যায়। দেখবেন কেউ কাঁদতে চাইলেও দাদা হরিনাম কীর্তনে কাঁদতে পারে না। কৃষ্ণ নামে সবার কিন্তু নয়নে জল আসে না। রাধে রাধে। তাই উনি আজকে এই বৈষ্ণব সেবা উপলক্ষে আপনাদেরকে নিমন্ত্রণ আমন্ত্রণ করেছেন ভক্তগণ। উনার নিমন্ত্রণ আমন্ত্রণে যদি কোনো ত্রুটি হয়ে থাকে, আপনাদেরকে সেবা দিতে বসার স্থান দিতে গিয়ে যদি কোনো ত্রুটি হয়ে থাকে, উনার হয়ে আমি আপনাদের পায়ে ধরে নিবেদন করছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভক্তের যদি কৃপা হয়, ভগবানের কৃপা হয়। আর ভক্তের যদি কৃপা না হয়, ভগবানের কৃপা হয় না। ভগবানই তো বলছেন, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, আর ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে আহার করি, ভক্তের হাতে খাই, আর ভক্তের দেহতরি অচল হইলে আমি নিজে বইটা পাই। আপনি অষ্টাঙ্গে একটা ভক্তি করেন, আর আপনারা সবাই একটু ওনার মাতৃ পিতৃ দেবতার জন্য একটু আশীর্বাদ করবেন। হাতটা তুলেন, সবাই হাতটা তুলেন। সবাই বলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।